হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো রয়েছো। আজকে আমরা WBSSC 2025-এর নবম দশমের যে জিওগ্রাফি এক্সাম হয়েছিল সেই জিওগ্রাফি এক্সামে ইন্টারভিউ লিস্ট তৈরির জন্য কাট অফ কেমন আসতে পারে সেই কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, তোমাদের জিওগ্রাফিতে টোটাল পোস্ট হচ্ছে 1840। আর আমরা জানি যে একটা ভ্যাকেন্সির এগেনস্টে 1.6 যে ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে। সুতরাং আমরা ধরেছি 1840টা ভ্যাকেন্সির এগেনস্টে ইন্টারভিউ লিস্টে ডাক পেতে পারে 1:1.6 যেটা ছিল সেই রেশিওতে যদি ধরি তাহলে হবে প্রায় 2944 জন। এই রেশিও 1:1.6 রেশিও যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা প্রায় 3000 জনও ডাক পেতে পারো, ঠিক আছে। আর আমরা এখানে যে কাট অফটা আলোচনা করব এই কাট অফটার দুটো পার্ট রয়েছে, যেখানে আমরা 80-র মধ্যে একটা কাট অফ করেছি আর একটা করেছি 70-র মধ্যে। যদি নবম দশমের যে ইন্টারভিউ লিস্ট হবে সেটা একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে হয় তাহলে কিন্তু কাট অফটা অনেকটা কমবে। আর তা না হলে এই রিসেন্টলি যদি কখনো ইন্টারভিউ লিস্ট দিয়ে দেয় তাহলে কিন্তু কাট অফ 80-র মধ্যে হবে, কারণ তোমরা সবাই জানো যে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার কিন্তু ইন্টারভিউ আগেই যোগ হচ্ছে, তাহলে কাট অফটা একটু বেশিই যাবে। চলো দেখি কেমন কাট অফ যাবে। দেখো, এখানে ক্যাটাগরি ওয়াইজ আর এখানে আউট অফ 70-র মধ্যে আর আউট অফ 80-র মধ্যে দুটো কাট অফ করা আছে। আর তোমরা সবাই মোটামুটি একাদশ দ্বাদশে দেখেছো যে কাট অফটা কেমন গেছে। সেখানে একাদশ দ্বাদশে ইউআরের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেলের ক্ষেত্রে কাট অফটা 70-তে চলে গেছিলো, কারণ আমরা জানি যে 80-র মধ্যে হচ্ছিল। এখানে ইউআরে কেউ যদি 53+ পেতে পারে এবং আউট অফ 70-র মধ্যে 63+, অথবা যদি 80-র মধ্যে হয় 68+ হয় তাহলে কিন্তু তার কাট অফে ক্লিয়ার হতে পারে, ইন্টারভিউতে সে ডাক পেতে পারে। ইডব্লিউএসে স্বাভাবিকভাবে কম এসছে, কারণ আগে একাদশ দ্বাদশে 61 এসেছিলো। এক্ষেত্রে কেউ যদি 55+ এবং এক্সপিরিয়েন্স যদি কেউ ক্যান্ডিডেট হয় তার 58+ যদি হয় মোটামুটি এসে যাবে। আচ্ছা, ওবিসি এর মধ্যে আর বির মধ্যে ডিফারেন্স খুব একটা দেখা যায়নি একাদশ দ্বাদশে। এখানেও তোমরা ওই 58 বা 59+ যদি পেতে পারো মোটামুটি একটা চান্স থাকবে। আর আউট অফ 80-র মধ্যে এগুলো পাশে দেওয়া রয়েছে, ওটা তোমরা দেখে নেবে। আর এসসির মধ্যে একাদশ দ্বাদশ 65 এসছিল, তো এখানে আমরা গেস করতে পারি 56 পেলে মোটামুটি একটা চান্স হয়ে যেতে পারে। তা না হলে 63 তোমাকে ফাইনালি পেতে হবে 80-র মধ্যে হলে। এসটির মধ্যেও দেখো 53+ 61 পেতে হবে। ইউআরপিএইচ ভিএইচে যেটা হচ্ছে 51 59। আর ইউআরপিএইচ ওএইচের ক্ষেত্রে এদের কাট অফটা একটু কমই যায়, 50+ বা 58-এর মধ্যে এলে মোটামুটি হয়ে যাবে। আর এসসির ক্ষেত্রে আরও কম, 55+ অথবা 49+ এর মধ্যে থাকলে কিন্তু মোটামুটিভাবে তোমাদের ইন্টারভিউতে ডাক পেয়ে যেতে পারো। এবার আমি বারবার বলছি যে ইন্টারভিউতে কাট অফ যে কাট অফটা করা আছে এখান থেকে কাট অফ অনেক কমতে পারে যদি নবম দশমের যে ইন্টারভিউ লিস্টটা সেটা একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার পরে হয়, তাহলে কিন্তু কাট অফটা অনেকটা কমবে, ঠিক আছে।